চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আকাশবাণীর 90 বছর উদযাপন উপলক্ষে বছরভর বিভিন্ন অনুষ্ঠান চলছে। তারই একটা অঙ্গ হিসেবে আজ আমাদের এই পদযাত্রা। প্রসার ভারতী আধিকারিকরা রয়েছেন, আকাশবাণীর কর্তৃপক্ষরাও রয়েছেন, সবাই মিলে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করব এবং আকাশবাণীর যে 90 বছরের গরিমা সেটাকে আমরা আরও একটু নতুনভাবে উপলব্ধি করব, সেই আশায় আমরা সকলে মিলে জড়ো হয়েছি। সকালের সূর্যের আলো গায়ে মেখে আর কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হবে। এই সুন্দরতম মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমরা অ্যানাউন্সাররা এবং আকাশবাণীর সঙ্গে যুক্ত সমস্ত পার্টিসিপেন্ট সবাই আমরা কিন্তু গর্ব অনুভব করছি, গর্বিত হচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা সাক্ষী থাকতে পারছি। আকাশবাণীর এরকম একটা কর্মযজ্ঞে অংশ নিতে পেরে আমরা প্রত্যেকেই আপ্লুত। আকাশবাণীর একটা টি শার্ট পরে এইরকম একটা ম্যারাথনে পার্টিসিপেট করা, এটা আমার জীবনের সবথেকে বড় উপহার বলে আমি মনে করি। আকাশবাণীতে আসার মুহূর্ত থেকে আজকের এই দিন পর্যন্ত এই 90তম বর্ষে এইরকম একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী রাখতে পেরে আমরা প্রত্যেকে আপ্লুত, আমি নিজে আপ্লুত। আশা করি আকাশবাণীর সম্মান, আকাশবাণীর গরিমাকে আমরা বহন করতে পারবো, আমরা প্রত্যেকে আকাশবাণীর সম্মান রাখতে পারবো। আকাশবাণী আমাদের কাছে মন্দির, তাকে প্রণাম করি, শ্রদ্ধা নিবেদন করি, আর আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এটুকুই কামনা করি। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতা একটি ম্যারাথনের আয়োজন করে 7ই জুন 2026, যা সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়। এই দৌড় ডাফরিন রোড ও মেয়ো রোড হয়ে আকাশবাণী কলকাতার 5 নম্বর গেটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আকাশবাণী কর্মীবৃন্দ তাদের ভালো লাগার অনুভূতি ক্যামেরা চলছের সঙ্গে ভাগ করে নেন। একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আজকে আমাদের বাণী সার্টিফিকেট কোর্সে বলা হয়েছিল যে আমরা হলাম দেশের টাইম কিপার। আকাশবাণীর সব কিছু একদম ঘড়ির কাঁটা ধরে চলে। আপনাদের হয়তো মনে থাকবে সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক ছবিতে একদম শেষের দিকে উৎপল দত্ত একটি সংলাপ বলেছিলেন যে চন্দ্র সূর্য ঘড়ির কাঁটা ধরে ওঠানামা করে, এয়ারলাইন্স করে না। আমরা জানি লেট তো হতে পারে, কিন্তু আকাশবাণীর প্রোগ্রাম শিডিউলে বা যারা আমরা ঘোষণার কাজে যুক্ত তারা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে চলি। তো সেই দেশের টাইম কিপার। এবং আপনারা জানেন বহু প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো মোবাইল ফোন, স্মার্টফোন এখনও পৌঁছয়নি, ইন্টারনেট পৌঁছয়নি, সেখানে কিন্তু আকাশবাণী পৌঁছে গেছে। এবং সেই সার্ভিস, সেই টাইম কিপারের 90 বছর পূর্তিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। তো এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, আনন্দের মুহূর্ত। 27 সালের 26শে আগস্ট সেইখান থেকেই শুরু হয়েছিল আকাশবাণীর পথ চলা। তবে অবশ্য তখন আকাশবাণী নয়, তখন ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। তারপরে শুরু হয় আকাশবাণীর পথ চলা, সেটা ছিল 1936 সাল। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ একটি কবিতায় আকাশবাণী শব্দটি লিখেছিলেন, আর তারপর থেকেই উপলব্ধি করা হয় যে যেহেতু এটি বেতার তরঙ্গ, তরঙ্গের মাধ্যমে শব্দ মানুষের কানে পৌঁছয়, তাই আকাশবাণী অর্থাৎ ব্রডকাস্টিং সিস্টেমের নাম আকাশবাণী করা হোক। সেই থেকেই শুরু। আজকের 90 বছর অতিক্রান্ত হয়েছে। কত গুণীজন, কত মানুষ এখানে পদার্পণ করেছেন। আমার খুব ভালো লাগছে যে সেই জায়গায় আজকে আমরা একত্রিত হয়েছি। সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা আগামী দিন পথ চলব।
ম্যারাথন হল একটি দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা যার উৎপত্তি প্রাচীন গ্রিসে। এটি খ্রিস্টপূর্ব 490 অব্দে ম্যারাথন শহরের কাছে সংঘটিত ম্যারাথনের যুদ্ধের সাথে সম্পর্কিত। কিংবদন্তি অনুসারে ফিডিপাইডাস নামক একজন গ্রিক বার্তাবাহক পারস্যদের বিরুদ্ধে গ্রিকদের বিজয়ের খবর জানাতে ম্যারাথন থেকে এথেন্স পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন। বার্তা পৌঁছে দেওয়ার পর তিনি ক্লান্তিতে ভেঙে পড়েন এবং মারা যান বলে কথিত আছে। এই গল্পটি আধুনিক ম্যারাথন দৌড়ের অনুপ্রেরণা। 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে ম্যারাথন একটি আনুষ্ঠানিক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়। মূল দৌড়ের দূরত্ব ছিল প্রায় 40 কিমি বা 25 মাইল। 1924 সালে ম্যারাথনের আদর্শ দূরত্ব 42.195 কিমি বা 26 মাইল 385 গজ নির্ধারণ করা হয়, যা আজও আনুষ্ঠানিক দূরত্ব হিসেবে রয়ে গেছে। বর্তমানে ম্যারাথন বিশ্বের অন্যতম জনপ্রিয় সহনশীলতার প্রতিযোগিতা, যা অধ্যবসায়, সংকল্প এবং শারীরিক সুস্থতার প্রতীক। এই কথা মাথায় রেখে আকাশবাণী কলকাতার 90 বছর পূর্তি উপলক্ষে তার কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
একটি বিশেষ প্রাউড ফিনিশার সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছিল, যেখানে অংশগ্রহণকারীরা ম্যারাথন শেষে তাঁদের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আকাশবাণী কলকাতার হেড অব প্রোগ্রাম মিতালি দত্ত সকল অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র প্রদান করেন। বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় জানালেন, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজকে সকালে একটা এই আমাদের আকাশবাণী সংলগ্ন ময়দানের যে রাস্তা রেড রোড এবং ডাফরেন রোড, একটা সুন্দর ওয়াক হলো। আমার খুব নিজের উৎসাহে মনে হলো সেখানে পার্টিসিপেট করি। আমার একটু অবাক লাগছে যে আমি ছাড়া আমাদের ড্রামার আর কাউকে দেখলাম না। পরবর্তীকালে আমি এফএমএ প্রোগ্রামও করেছি, কিন্তু মূলত তো ড্রামা। আর আকাশবাণীর প্রতি আমাদের একটা অন্য কৃতজ্ঞতা, বিকজ আমার কণ্ঠের সঙ্গে বাংলার মানুষের পরিচয় আকাশবাণীর মধ্যে দিয়েই। 1979-এ যুববাণীতে, তারপর 1980 থেকে জেনারেলে, আর 1987-এ প্রথম দূরদর্শনে সংবাদ পাঠের সূচনা। তো আমার কণ্ঠর সঙ্গে পরিচয় করিয়েছে আকাশবাণী, আর আমি আমার মুখের সঙ্গে পরিচয় করিয়েছি দূরদর্শন। ফলে এই দুটো প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটা অন্যরকম কৃতজ্ঞতা হয়ে গেছে আর কি, প্রায় রক্তপ্রবাহে মিশে গেছে। এটা ঘিরে যে নস্টালজিয়া, এটা কোনোদিন ফুরবে না। আকাশবাণী কলকাতার উপমহানির্দেশক সুচিস্মিতা রায় এবং হেড অব প্রোগ্রাম মিতালি দত্ত আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন। 1936 সালে সমস্ত আকাশবাণী স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। তখন আকাশবাণী নামটা ছিল না, আকাশবাণী নামটা অনেক পরে এসেছে। তো যেহেতু 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামকরণ হয়, সেই জন্য সেই হিসেবে আজকে আকাশবাণীর 90 বছর হিসেবে আমরা পালন করছি আর কি। অল ইন্ডিয়া রেডিও 90 বছর উপলক্ষে আমাদেরকে কনসার্ট এবং ওয়াকাথন কিংবা ম্যারাথন যে এই দুটো অনুষ্ঠান আমাদেরকে বলেছিল যে অর্গানাইজ করতে হবে। ভারতবর্ষের প্রত্যেকটি এআইআর স্টেশন এটা করছে। এআইআর 90 উপলক্ষে আমরা গত বছর 26শে অগস্টে, যেটা আমাদের আকাশবাণী জন্মদিন, আমরা একটা কনসার্ট করেছিলাম ক্লাসিক্যাল মিউজিক। এবছর আমরা আবার করি এআইআর 90 উপলক্ষে 14ই মে, যেটা আমাদের হয়েছিল আশুতোষ সেন্টেনারি হল, যেটা আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। এবার আজকে আমরা করেছিলাম ম্যারাথন 2026। এখানে আমরা আমাদের অফিসের আকাশবাণীর রেগুলার স্টাফ, রিটায়ার্ড স্টাফ এবং ক্যাজুয়ালরা, মানে আমি ভাবতে পারিনি যে এত অভূতপূর্ব সাড়া আমরা পাবো। সবাই এসেছেরা, তারা অনেক দূর দূর জায়গা থেকে এসেছে। সকালবেলা তারা এখানে এসেছে। আমরা 7টার সময় বাস্কেটবল কোর্ট থেকে শুরু করেছিলাম এবং ডাফরিন রোড, মেয়র রোড হয়ে আমাদের আকাশবাণীর 5 নম্বর গেটে এখানে আমাদের এটা ফিনিশ হয়েছে। এখানে আমরা ছিলাম। আজকে আমাদের সবাইকে আমরা সার্টিফিকেট দিচ্ছি এবং এই যে এত সংখ্যায় লোক এসেছে, তাতে বোঝা যায় তারা আকাশবাণীর প্রতি কতটা কমিটেড, তারা আকাশবাণীকে কতটা ভালোবাসে।